আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান নির্বাহী, ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ছোট ভাই আব্দুল মান্নান মৃধা মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মহিলাদের উন্নয়নে কাজ করতে হবে। এই জন্য আমার এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথে আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনারা আসছেন। আমাদের বাইরে যেহেতু আরো কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো শেষ করে আমাদের এই অফিস পর্যন্ত আসতে আমাদের এতটুকু সময় গড়িয়ে গেছে। অনেকেই আসছিল, অনেক কাজ ব্যস্ততার কারণে আমি যা জানি সবাই ব্যস্ত। এই ব্যস্ততার ভিতরে আপনারা আমাদেরকে কষ্ট আমরা আপনাদেরকে দিলাম, সময় দিলেন, এর জন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এবং আমাদের ছোটখাটো ভুলত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং আদাব। এবং অন্যান্য যারা রয়েছেন আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের আগমন আমাদেরকে প্রেরণা যোগাবে। আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের আগামী দিনের কর্ণধর। এই প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশে পরিচিতি এবং প্রসার ঘটানোর জন্য কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেন আগামী দিনে এই প্রতিষ্ঠানটিকে সারা বাংলাদেশের মানুষের দোরগোয়ারে পৌঁছে দিতে পারি, তার লক্ষ্যেই আমাদের আজকের এই প্রচেষ্টা। এই প্রচেষ্টায় আমরা সবাই অংশীদার। যে কারণে এটা হলো গ্রুপ ওয়ার্ক। এই ওয়ার্কটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, সবাই মিলে করতে হয়। এখানে আমি একা ভালো করলে কোনোদিন কাজে আসবে না। ভালো করতে গেলে সবাই বিন্দু বিন্দু ভালো করলে একখানে বিশাল একটা এলাকা হয়ে যাবে ভালো, তাই না? আমরা সেই জন্যই এই গ্রুপ ওয়ার্কে আমার একজন কর্মীর দাম সবচেয়ে বেশি, আমার একজন সদস্যের দাম সবচেয়ে বেশি। আমার সদস্যই হলো এই প্রতিষ্ঠানের প্রাণ। সেই প্রাণের সাথে ভালো সম্পর্ক করতে না পারলে, প্রাণের সাথে যদি জোরালো সম্পর্ক করা না যায়, সৎ এবং আদর্শের সম্পর্ক না ঘটে, উন্নয়ন এবং বাস্তবায়নের সম্পর্ক না ঘটে, তাহলে কিন্তু আমরা সেই গ্রুপ ওয়ার্কে ফেল করবো, ভালো করতে পারবো না। পারবো আমরা? অতএব এইটাই হলো আমাদের প্রত্যয়। আজকের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই পিএইচডি মাইক্রো ফিন্যান্স এবং পিএইচডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, এবং আমাদের সুদূর ঢাকা থেকে এসেছেন আমাদের মাঝে অত্র এলাকার কৃতি সন্তান। আপনার আমার প্রিয় মানুষ, আপনার আমার সুবিধাভোগী যায় আমাদেরকে এই সুযোগগুলো করে দিচ্ছে, সেই একজন সুনামধন্য সেলিব্রিটি ব্যক্তিত্ব আমার প্রাণপ্রিয় ছোট ভাই, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল মান্নান মৃধা আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। তাকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আর আমি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, আপনাদের ছেলে। বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন সাথে আপনাদের সাথে থাকি, সুখে দুঃখে। আমি যেহেতু একজন শিক্ষক, সেই হিসেবে আপনাদের প্রতিটা জিনিসের সাথে শিক্ষা নিয়েই আমার যেন সম্পৃক্ততা থাকে, শিক্ষার মাঝেই যেন আমরা থাকতে পারি, এই বিষয়টা আমি আপনাদের সাথে দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী দিনে দিন যাপন করব, এইটা আমি অদা করতে পারি। পাশাপাশি যেহেতু ঢাকায় হেড অফিস এই প্রতিষ্ঠানের, ধীরে ধীরে হাঁটি পা করে এই আজিতমারি উপজেলাকে মডেল হিসাবে, পাইলট প্রকল্প হিসাবে যেহেতু এমডি মহোদয় আমাদের ঘাড়ে এটা দিয়েছে, এইটা আমরা যেন তার এই দেওয়ার জিনিসটাকে সুফল বয়ে আনতে পারি মাঠ পর্যায়ে, সেজন্য আমরা ব্যাপকভাবে আন্তরিকভাবে রেডি থাকবো। এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের এত এলাকার মানুষকে ভালোবেসে, ওনার জন্মস্থানকে ভালোবেসে সারা বাংলাদেশে কোথাও কাজ শুরু না করলেও আমাদের উপজেলাটাকেই প্রথম উনি এই কার্যক্রমের সাথে অংশগ্রহণ করেছে। এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই। এবং এর পিছনে আরেকটা বিষয়, আজকে আমার যে মূল বিষয়গুলো এখানে উঠে আসবে,
আমার প্রধান অতিথি মহোদয় এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবেন। কারো যদি দিক নির্দেশনামূলক কোনো কথা থাকে, জানার থাকে, বোঝার থাকে, প্রশ্ন থাকে, বা কারো কোনো আপনার উপদেশ থাকে, আপনারা সেগুলো আমাদের এমপি মহোদয়কে জানাবেন। উনি আশা করি আপনাদের এই কথাগুলোর সুন্দর একটা জবাব আমরা পাবো এবং উৎসাহ পাবো। আর আরেকটা, আজকে আমাদের দ্বিতীয় হাফে রয়েছে বৃক্ষ বিতরণ কর্মসূচি। হ্যাঁ, বেশি করে গাছবো, গাছ পরিবেশকে বাঁচাবো, এই প্রত্যয় নিয়ে আমরা আপনাদের মাঝে একটা করে ভালো আমের চারা, যে আমটা আপনার আমাদেরকে খাইতে সুস্বাদু হবে ইনশাল্লাহ, তারপরে আপনার কাঠ দিবে, তারপরে ছায়া দেয়। হ্যাঁ, আল্লাহর তৈরি নিয়ামতের অভাব নাই। সেই জন্যে আমার এমডি বলছে যে আমরা এই সময় 5,000 গাছ আমরা আমাদের সদস্য সহ সাধারণ মানুষকে আমরা রোপণ করার জন্য বিতরণ করব। সেই বিতরণ কার্যক্রমের আজকে প্রথম দিন। এই দিনে আপনাদের মাঝে আমরা ভেলাবাড়ি, সারপুকুর, সাপটিবাড়ি সহ, আমরা কমলাবাড়ি সহ বিভিন্ন পলাশি, মহিষকোষা, ভাদাই, আমরা সব জায়গায় আপনাদেরকে ডেকে আমাদের সদস্য উপকারভোগীরা এই গাছগুলো আমরা হাতে তুলে দিচ্ছি আমাদের এমডি মহোদয়ের উপস্থিতির মধ্য দিয়ে। তা আশা করব, নো প্রবলেম, আশা করব যে এমডি মহোদয় আছে, আপনারা গাছগুলো সম্পর্কে যত্ন নেবেন। আমার কথা হয়েছে আজকের দিন নয়, আগামী দিনের জন্য আমাদের কিছু করতে হবে। মানে মোট কথা এই দিন নয়, আরও দিন আছে নাকি ভাইজা? হ্যাঁ, না, এইটা হলো কথা। আমি আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আমাদের নতুন অফিস হিসেবে আমাদের হয়তো আরও ভালো করা লাগতো, আমরা সেটা ব্যর্থ হয়েছি। কিন্তু অফিস ভালো চাইতে আমার কর্মটাই বেশি ভালো দরকার নাকি কর? হ্যাঁ, ভাঙ্গা ঘরে থাকি, শান্তি থাকলে হইলো, তাই না? বিল্ডিং 6 তলা বানাইলাম, দুর্নীতি করে খায়া বানাইলাম, সব 6 তলা দিয়ে কাম হবে? অতএব গাছতলায় শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশ্ববিদ্যালয়, ভারতের বিশ্বভারতী, গাছতলায় বলে যখন তৈরি হয়েছে, আমার এই এলাকার অনেক ছাত্র ওই সময় ওটা ছিল, তারা কইছে ক্লাসের অভাবে গাছতলায় ক্লাস করছে তারা। এই জন্য কি ওরা লেখাপড়া কম শিখছে? আর এখনকার ছাত্ররা লেখাপড়া শিখতেছে 6 তলা বিল্ডিং এ। আমার বাপের রিস্কাওয়ালার টাকা খরচ করি বেটা বিল্ডিং এ এত বড় অফিসার বানাছি, বেটা ওইখানে যায় ঘুষ খায়, ওইখানে যায় কৃষকের উপর টর্চার করে, কৃষকের জিনিস মারি খাইতেছে। তাইলে আমাদের সন্তান ভবিষ্যৎ কি করবে ভাবতেছেন আপনি? ওই বড় অফিসার বানাবেন, শালা হইবে বড় চোর। আমাদের শিক্ষা আমরা নিতে পারতেছি না। আমি ভাবতাবো আমার এমডি মহোদয়ের সামনে আমি কিছু কথা বলে ফেললাম, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এটাই হলো আমাদের আহ্বান। ঠিক আছে? বড় বিল্ডিং এ লেখাপড়া করবা আর দুর্নীতি শিখবে। আর যে গাছতলায় লেখাপড়া করে শান্তি নিকেতনে, তখন কি বঙ্গবন্ধু হইল কিভাবে? বঙ্গবন্ধু আসলো কোথায় থেকে? তারা যদি গাছতলায় লেখাপড়া শিখে, মাওলানা হক ভাসানীরা, ওরা যদি এত ভালো মানুষ, এত তৈরি হতে পারে, দেশের জন্য এত কিছু করতে পারে, আর বর্তমান আমার ছেলে মেয়েরা বড় বিল্ডিং এ লেখাপড়া করে, বই সরকার দিচ্ছে, খাতা দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, আর বেটারা দুর্নীতিবাজ হচ্ছে। সাবধান থাকবেন আপনারা যারা গার্জিয়ান আছেন, ছেলে মেয়েদেরকে বাইরে কোথাও কে কোথায় যাচ্ছে খবর রাখবেন, কে কোথায় যাচ্ছে, কি করতেছে বাচ্চারা খবর রাখবেন। অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যা তা হয়ে যাচ্ছে। অতএব সাবধান। আপনারা সবাই আমাদের অভিভাবক, আপনাদেরকে এটা সচেতন করে দেওয়ার জন্য বললাম, মনে কিছু নেবেন না। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই আশা বলে আজকের প্রোগ্রাম সফল হোক, সার্থক হোক। আমার এই শুভেচ্ছা বক্তব্য আমি এখানে শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের অত্র প্রতিষ্ঠানের কর্ণধর, অত্র প্রতিষ্ঠানের আলোর বাতিঘর, আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান নির্বাহী, ঢাকা থেকে আগত আমার প্রাণপ্রিয় ছোট ভাই আব্দুল মান্নান মৃধা মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা স্যারকে একটা ফুলের উপহার আছে এই অফিসের পক্ষ থেকে। ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে সময় বিভিন্ন কাজ ফেলে এসেছেন, এই জন্য আপনাদের আপনাদের এই পিএইচডি ফাউন্ডেশন, পিএইচডি মাইক্রোফিন্যান্স পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনারা হয়তো এই আরিফমারি উপজেলারই মানুষ, আমিও
এই আমি গুজরাটি মানুষ যেহেতু আমার জন্মস্থান এটা আমার থাকা হয় না, এই জন্য হয়তো এভাবে দেখেন না। আমাদের এই অঞ্চল আসলে অন্য অন্য অঞ্চলের চেয়ে অনেক পিছিয়ে আছে, বিভিন্ন কারণে পিছিয়ে আছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্ম এগুলো থেকে অনেক পিছিয়ে আছে। তো এই জন্য আমি দীর্ঘদিন থেকে এই সেক্টরটা, এই পিএইচডি ফাউন্ডেশন নিয়ে কাজ করছি, দেশের বিভিন্ন এলাকায় কাজ করি। তো সেই লক্ষ্যেই আমি পিএইচডি মাইক্রোফাইন্যান্স এটা এমন একটি জিনিস যেটা দিয়ে গরিব মানুষের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ। কারণ একজন খেটে খাওয়া মানুষ বা আমাদের এই অঞ্চলের একজন গৃহিণী, একজন যারা কর্মঠ মানুষ, তাদের হয়তো সামান্য একটা টাকা অনেক বড় উপকারে আসে, কিন্তু আমরা সেটা অনেক ক্ষেত্রে সেটা বুঝতে চাই না। তো যেহেতু আমাদের এই সেক্টরগুলো, এই মাইক্রোফাইন্যান্স সেক্টরটা খুবই গরিব এবং যারা কর্মঠ মানুষ তাদের জন্য এটা আশীর্বাদ স্বরূপ, এই জন্যই আমি এই আরিতমারিতে এই সেক্টরটা নিয়ে কাজ করছি। আমি চাই আরিতমারি 8টা ইউনিয়ন আছে, এই 8টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়নে মানুষ, বিশেষ করে যারা মহিলা রয়েছেন, আমাদের দিক নির্দেশনা আছে আমাদের মন্ত্রণালয়, আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে মহিলাদের উন্নয়নে কাজ করতে হবে। তো এই জন্য আমার এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ। অর্থাৎ আপনার শিশু যদি, আপনার বাচ্চা ছেলে মেয়েকে যদি শিক্ষা দান করেন, স্কুলে পাঠান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আপনার ছেলে মেয়ে, আপনি সহ সবাই, পরিবারের সবাই যদি সুস্থ থাকি, তাহলে কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। তো এখন যেটা মাইক্রোফিন্যান্স সেক্টর, এটা আপনাদের ছোট ছোট সঞ্চয় জীবনে আনে স্বাচ্ছন্দ্য। অর্থাৎ আজকে যদি 10 টাকা রাখেন, 2 দিন পর সেটা আপনার বিশেষ কাজে লাগবে। হয়তো এমন একটা বিপদে আসছে যখন আপনার হাতে টাকা নাই, তখন হয়তো পিএইচডি ফাউন্ডেশনে যে হয়তো 10টা টাকা রাখছিলেন, এই টাকাটা লাভসহ আপনি তুলে নিয়ে কাজে লাগাইতে পারবেন। এই জন্য আমার মূল উপপাদ্য হলো যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জীবন আনে স্বাচ্ছন্দ্য। তো ভাই যেহেতু অনেক বিষয়ে আলোচনা করলো, তো আসলে এনজিওর কাজ হলো সেবা দেয়া, বড় বড় অফিস দিয়ে কাজ করে এটা না। আমরা মূলত একদম যেহেতু আমরা রুট লেভেলে কাজ করি, তো আমরা এটা বিশেষ করে আমরা বিষয়টা নজর রাখবো যেন আমরা হ্যান্ড ওয়াশ বেশি করি। খাওয়ার আগে, বাচ্চাকে খাওয়ানোর আগে যে কোনো কিছু খাই, কল থেকে হাত ধুয়ে বা এই বিষয়গুলো নিয়ে আমরা, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য এটা ভালো। এবং আমাদের সকল বাচ্চারা যারা আছে ছোট বড় স্কুলে যায় না, তাদেরকে স্কুলে পাঠাবো। সেক্ষেত্রে আপনাদের বাচ্চাদের এমন যদি কোনো সমস্যা থাকে, সেটা আমাদের প্রতিষ্ঠানকে জানাবেন। আমরা আপনাদেরকে অনেক ক্ষেত্রে বাচ্চাদের জন্য বিভিন্ন সহযোগিতা করব। তো আমরা যেহেতু এটা আজকে আপনারা অনেকেই হয়তো লোন পাবেন, তো এই লোনটা দিয়ে আপনারা কে কি করবেন? মূলত এই যে ছোট্ট একটা টাকা পাবেন, এটা দিয়ে কে কি করবেন? এটা দিয়ে কি আপনারা চাউল কিনে খাবেন না কি করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে যে যদি 2টা ছাগল কিনে নেন, 2টা ছাগলের বাচ্চা কিনলে পরবর্তীতে ওই ছাগল থেকে আরো ছাগল হবে, বাচ্চা দিবে, দুধ দিবে, দেখা যাবে যে 1 বছরে আপনার ছাগল থেকে ডাবল হয়ে গেছে। আর আপনাদের যে ছোট ছোট করে একটা সঞ্চয় বা কিস্তিটা, এটা আপনারা সুন্দরভাবে দিতে পারবেন। এমন কাজ করবেন, 2টা মুরগি কিনেন, যেগুলো মুরগি থেকে দেখা যাবে যে বাচ্চা হচ্ছে, ডিম দিচ্ছে, এটা প্রোডাক্টিভ হবে, অর্থাৎ এটা দিয়ে আয় হবে। মূলত আপনাদেরকে স্বাবলম্বী করার জন্য পিএইচডি মাইক্রোফাইন্যান্স এটা আপনাদের বিভিন্নভাবে কাজে লাগবে। তো আমাদেরকেও আপনারা সবসময় সহযোগিতা করবেন, যেহেতু এই আপনাদের এলাকায় অফিস, এই অফিসটা যেন পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতা যেন ভালো কিছু করে, এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে। যেহেতু শুধু আরিতমারি অফিস এটা না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। এতে করে আপনারা যখন এটার সঙ্গে বেশি যুক্ত হবেন, আমাদের বিভিন্ন পলিসি আছে ওগুলো নেবেন, তখন আপনারা এর থেকে বেশি বেনিফিটেড হবেন। তো পিএইচডি মাইক্রোফাইন্যান্স এখানে টাকা রাখলে কোনো ভয় নাই, কিছু নেই, কারণ এটা
মালিক হলেন আপনারাই, প্রতি সদস্যরাই মালিক। আমি শুধু এটা দেখভাল করব। আজকে কষ্ট করে এখন হয়তো কথা শুনতেও ইয়া লাগবে, যেহেতু কাজ ফেলে আসছেন, তো আমরা আজকে আপনাদেরকে লোনের পর আমরা আমের চারা দিব একটা করে। এই আমের চারাগুলো বাসায় নিয়ে যত্ন করে লাগাবেন এবং সামনের বারে এগুলো ফলনের চারা ভালো আমের যাক, এই জন্য সামনের বছর এগুলো আম আসবে। এই জন্য সুন্দরভাবে একটা করে গাছ লাগাবেন। আমি পরবর্তীতে আরো বিভিন্ন সময় বিভিন্ন শুভেচ্ছা উপহার হিসেবে আপনাদের মাঝে দিব। তো আমরা চাই আপনাদের সার্বক্ষণিক এই সহযোগিতা। এই কথা ব্যক্ত করে আজকের মতো আমি বক্তব্য শেষ করছি। ক্ষমা চাচ্ছি যে আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এমপি মহোদয়কে সুন্দর গঠনমূলক এবং বোঝার মতো কিছু উপদেশমূলক বক্তব্য রাখার জন্য। আমি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এত গরমের ভিতরেও আপনাদের এই সেবাটা আমরা সঠিকভাবে দিতে পেরেছি, কথা অনুযায়ী কাজ হচ্ছে। আমি আশা রাখবো আগামী দিনে আমরা ঋণ বন্ধ করবো না, কিন্তু আপনারা যারা আমাদের সভাপতি সম্পাদক টিম লিডাররা আছেন, তারা একটু ভালো মানুষ দেখিয়ে দেন, নিজেরাও টিকি থাকেন, আমাদেরকেও টিকি রাখেন। নেশাখোর, হিরোইনখোর, আবল তাবল চুরিচামারি করে সারাদিন মোবাইলে দূরে খেলায় রেলের সদস্য দুটি অবস্থা সবাই ভেড়ো দেবেন, ঠিক আছে? ভেড়ো দেবেন, গোপনে আমারে যাও, বুঝে গেছে আমার? এইটা হলো আপনাদের প্রতি আহ্বান। সবাই একটা করে গাছ নিয়ে ওই বাইরে আমরা সার গাছ বাইরে দিবে, সবাই একটা করে গাছ নেবেন আর ছবি তুলবেন, একসাথে সবাই মিলে একটা ছবি দিয়ে আসসালামু আলাইকুম। Wow.